নমস্কার বন্ধুরা, বামস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে বামস কিচেনে বানিয়ে দেখাচ্ছি কাঁচকলার ভর্তা। তো ওখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, আর কলাগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেবো, সেজন্য ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের মধ্যে দিয়ে এখন এগুলোকে সেদ্ধ করে নেব। তো ভাতটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে কাঁচকলা দিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি। এবার দেখুন কাঁচকলাগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, সেজন্য এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে আমি প্রথমে মেখে নিচ্ছি। কাঁচা লঙ্কা এমনি মাখতে গেলে কেমন স্লিপ করে, তো আমি লবণ দিয়ে ধরে ধরে মাখছি। যদিও এটা আমি মায়ের টেকনিক অ্যাপ্লাই করছি। মা যখন লঙ্কা মাখে তখন দেখেছি এরকম লবণ দিয়ে ডোল ডোলে মাখে। তো লঙ্কাটা খুব ভালো করে আমি মেখে নেবো। জানি না হাত জ্বালা করতে পারে, এরমভাবে আমি কখনো মাখি না। এবার মেখে নিয়ে কলাগুলো কিন্তু এবার আমি এর সাথে মিশিয়ে নেব। কিন্তু লঙ্কা এরমভাবে ডোলে মাখলে ভর্তার টেস্ট অনেক ভালো হয়। এখন এর মধ্যে কলাগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। এর মধ্যে এখন অ্যাড করব সর্ষের তেল। ভর্তাতে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেল দিয়ে টেস্ট পাবেন না, কোনো মজাও লাগবে না। তো তেল দেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে এখন দেবো হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটাও এটাও ঝালের জন্যই আমি অ্যাড করলাম, আর একটু টেস্টটা বাড়ে এই আর কি। এবার কিন্তু খুব ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে ততই টেস্টটা আসবে। আর এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে। কখনো কখনো ভর্তা দিয়ে অনেকটা ভাত খেয়ে ফেলা যায়। তো আমি অনেকদিন কলা ভর্তা বানাইনি, তো আজকে অনেকদিন পরেই বানাচ্ছি। আর এই কাঁসার থালায় বানিয়েছি, তো কলার রং আর থালার রং প্রায় একরকম হয়ে গেছে। যাই হোক, ভর্তাটা আমার রেডি। ঝাল ঝাল কলা, কাঁচকলা ভর্তা। এরমভাবে বানিয়ে একদিন টেস্ট করে দেখবেন কেমন লাগে। তো আমার রেসিপিটা এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা সকলকে।